নজর রাখবো পরবর্তী সংবাদে। রাজ্যে অবৈধ অনুপ্রবেশ বাড়ছে। ফের একবার রেল পুলিশের হাতে আটক হলো 8 জন বাংলাদেশি, যার মধ্যে 2 জন মহিলা। বিশেষ করে মহিলারাও এখন অবৈধ অনুপ্রবেশকারী থেকে শুরু করে এই যে প্রবেশ চলছে অহরহ, এই প্রবেশের সাথে জড়িয়ে পড়ছে এবং বেশ কিছু ক্ষেত্রে নেশার সামগ্রী সহ মহিলাদের ধরা হচ্ছে, গ্রেপ্তার করা হচ্ছে, বাজেয়াপ্ত করা হচ্ছে। সব মিলিয়ে রাজ্যের যে পরিস্থিতি তা যথেষ্ট উদ্বেগজনক এবং এই পরিস্থিতিতে দাঁড়িয়ে ইতিমধ্যেই জিটিপি পর্যায়ের বৈঠক চলছে। রাজ্যে অবৈধ বাংলাদেশের অনুপ্রবেশ আটকাতে এবং অন্যদিকে রোহিঙ্গা আটকাতে চলছে একের পর এক উদ্যোগ। কিন্তু তারপরও অবৈধ অনুপ্রবেশ যেন কোথাও গিয়ে কমছে না, সেই জায়গাতে সীমান্তকে আরো কড়াকড়ি হতে হবে, এমনটাই মত উঠে আসছে বিভিন্ন মহলের। আগরতলা রেল স্টেশন চত্বর থেকে 8 জন বাংলাদেশি গ্রেপ্তার এবং তার সাথে রেল পুলিশের কি বক্তব্য উঠে এসেছে শুনুন। স্যার, মূলত আপনারা কয়জনকে অ্যারেস্ট করেছেন, কি অপরাধে, এবং তারা কোথায় থেকে কোথায় যাওয়ার উদ্দেশ্যে বেরিয়েছিল? অ্যাকচুয়ালি আমরা গতকালকে 8 জন বাংলাদেশি নাগরিক এবং 2 জন ভারতীয় টাউট যারা ওদেরকে সহযোগিতা করছিল, তাদেরকে আমরা আগরতলা রেল স্টেশনে গ্রেপ্তার করা হয়। তারা অবৈধভাবে ভারতে প্রবেশ করে এবং রেলে করে তাদের যে কলকাতা চেন্নাই যেতে চেয়েছিল এরকম বলেছে। তো গতকালকে আমরা আমাদের আগরতলা জিআরপি থানাতে এই নিয়ে একটা মামলা নিয়ে আমরা, এবং আজকে তাদের মহামান্য আদালতে প্রেরণ করা হচ্ছে। সঙ্গে পুলিশ রিমান্ডও চাওয়া হয়েছে। তো নাম জিজ্ঞেস করলে তাদের বলে, একজন হলো শাহাদাত হোসেন, তৃষা আক্তার, শাফলা আক্তার, রাজু আহমেদ, শাহ আলম, শুকুরদি, বিপ্লব আর করিম শেখ, তারা হলো বাংলাদেশের। আর যারা ভারতীয় তারা হলো শ্রী রতন পাল এবং আরেকজন হলেন শ্রীমতী শুক্লা সরকার। ভারতীয়দের এখান থেকে আটক করা হয়েছে? হ্যাঁ, রেল স্টেশন থেকে তাদেরকে আটক করা হয়েছে। আপনারা শুনলেন রেল পুলিশের বক্তব্য। ইতিমধ্যেই 8 জন গ্রেপ্তার হয়েছে এবং যাদের মধ্যে 2 জন মহিলা, বাকি 6 জন পুরুষ। আদালতে ধৃতদের সোপর্দ করা হবে বলে খবর জিআরপি পুলিশের। আগামী দিনে আরো কঠোর হোক প্রশাসন, কঠোর হোক সীমান্ত, এমনটাই দাবি বিভিন্ন মহলের। ছোট্ট একটা বিরতি নেব, ফিরে আসবো বিরতির পর, সঙ্গে থাকুন।